আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে কিভাবে হাই এন্ড ফটো এডিটিং শিখতে হয়, ন্যাচারাল ফটো এডিটিং যেটা ওইটা শিখব এই টিউটোরিয়ালে। তো আশা করি আপনারা সবাই দেখবেন। প্রথমে আমি ছবিটা ওপেন করে নিচ্ছি। প্রথমে আমি ক্যামেরা রতে ছবিটা প্রসেস করব, ঠিক আছে। আর এই ফুল প্রসেসের মধ্যে হচ্ছে 6টা ধাপে আমি ভাগ করছি। সেইখানে ক্যামেরা র এটা হচ্ছে আমার প্রথম ধাপ। এখান থেকে হচ্ছে আমি প্রথমে নর্মাল বেসিক যে চেঞ্জগুলো আছে সেগুলো করব। আমি যখন ক্যামেরা র এডিট করি আমি হচ্ছে চেষ্টা করি আপনার এই মানে এক্সপোজার এবং কন্ট্রাস্টে হাত না দিয়ে অন্যান্যগুলো থেকে আমি আমার ছবির লাইটটা বের করে নিয়ে আসতাম। আমি এখানে প্রথমে হচ্ছে বিভিন্ন জিনিস টেস্ট করতেছি এক্সপেরিমেন্ট বাবদ, আপনারাও করবেন সেটা এক সেমভাবে। ওকে, দেন হচ্ছে তার একটা ভালো আউটপুট পাবেন। যদি আপনারা এক্সপেরিমেন্ট না করতে পারেন সেক্ষেত্রে আপনারা ভালো আউটপুট পাবেন না। ওকে, আর সবসময় ক্যামেরাটা যখন আপনারা ব্যবহার করবেন তখন হচ্ছে চেষ্টা করবেন বারবার প্রিভিউ বাটন দিয়ে জিনিসটা হচ্ছে চেক করে নিতে, ঠিক আছে। প্রিভিউ বাটন দিয়ে চেক করলে আপনি হচ্ছে ছবির বিফোর আর আফটারটা ইনস্ট্যান্ট দেখতে পারবেন। তাহলে আপনি ছবিতে কী পরিমাণ চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে আপনি টের পাবেন আর কি। তাছাড়া আপনার জন্য আসলে আপনার চোখের আইডেন্টিফাই করাটা একটু টাফ হয়ে যাবে। ওকে, এইখানে হচ্ছে আমি এখন আমার স্কিন টোন যেটা আছে এটাকে হচ্ছে একটু টেস্ট করব। টেস্ট করে আমি আমার চোখে যেটা পারফেক্ট লাগে আমি সেটা করব। ওকে, আর আপনি হচ্ছে যত প্র্যাকটিস করবেন দেখা গেছে যে আপনি প্র্যাকটিসের সাথে সাথে আপনার হচ্ছে চোখ একটা পারফেক্ট লাইট নিয়ে আসবে আপনার জন্য, যেটা হচ্ছে দেখা যাবে যে মানে ছবিতে সবসময় ফুটে উঠবে, আপনার ছবিটা ভালো লাগবে আর কি দেখতে। এখানে হচ্ছে আমি স্কিন টোনটা ঠিক করতেছি, ছবিতে হচ্ছে হালকা রেডের পরিমাণ আর অরেঞ্জের পরিমাণটা বাড়াইতেছি। এখানে হচ্ছে এইচএসএল থেকে আমি করছি জিনিসটা। এখন হচ্ছে ক্যামেরা র থেকে আমি অ্যাডোবি ফটোশপে ওপেন করলাম। ফটোশপে ওপেন করার পর প্রথম আমার যে কাজ এটা হচ্ছে দ্বিতীয় কাজ, এটা হচ্ছে আনওয়ান্টেড হেয়ার আর হচ্ছে যত ব্লেমিশিস আছে সেগুলো হচ্ছে আমি প্রথমে রিমুভ করব। এখানে হচ্ছে আমার ছবির বাইরে অনেক হেয়ার আছে, এর জন্য হচ্ছে আমি আগে হেয়ারগুলো রিমুভ করব, সুন্দর করব। দেন হচ্ছে আমি যত ব্রনের দাগ আছে বা গোটা আছে বা আনওয়ান্টেড অবজেক্ট আছে সেগুলো আমি রিমুভ করব। যে আমি এখানে হচ্ছে পেস্ট টুল ইউজ করি। আপনি চাইলে হচ্ছে পেস্ট টুল ছাড়াও অন্যান্য টুলস যেটা আছে সেটা ইউজ করতে পারেন, যেমন স্পট হিলিং টুল, এটাও খুব কার্যকরী। আমি দেখা গেছে যে দুটো টুল মিক্স করে ইউজ করি। ওকে, এখানে হচ্ছে আমি যেহেতু সেম প্রসেস পুরোটা ছবি করবো, এটা অনেক সময় লাগবে, সেই জন্য আমি হচ্ছে আমার এটা স্পিড আপ করে নিচ্ছি। ওকে, এখানে আমি হচ্ছে ক্লোন টুলও প্রচুর ইউজ করছি। বিশেষ করে হচ্ছে চুল ক্লিয়ার করার জন্য ক্লোন টুল ইউজ করছি আমি। মোটামুটি রিমুভ করা শেষ। এখন হচ্ছে আমি আমাদের সেকেন্ড পার্ট শেষ, এখন আমরা থার্ড পার্ট যেটা হচ্ছে হাইপিডিসি সেপারেশন সেটা করলাম। এটার জন্য হচ্ছে আমি আমার একটা অ্যাকশন রেডি করা আছে, আমি আমার সেই অ্যাকশন থেকে ডিরেক্ট কাজটা করে ফেলি। একটা অ্যাকশন চাপ দিলেই দেখা গেছে যে আমার বাকি যে 4টা পার্ট আছে, যেমন হাই ফ্রিকোয়েন্সি সেপারেশন, দেন হচ্ছে ডজ অ্যান্ড বার্ন, দেন আই অ্যান্ড টোনিংয়ের যে কাজটা মানে কালার গ্রেডিং সেটা হচ্ছে একসাথে চলে আসে। দেন হচ্ছে আমি জাস্ট অ্যাপ্লাই করি। এটা একসাথে অনেকগুলো কাজ হচ্ছে দেখে একটু স্লো, আমাদেরকে একটু ওয়েট করতে হবে। এটা আমাদের হয়ে গেছে, আমাদের সবগুলো অপশন চলে আসছে। এখন হচ্ছে আমরা প্রথমে হাই ফ্রিকোয়েন্সি সেপারেশন করবো। হাই ফ্রিকোয়েন্সি সেপারেশনে আমাদের হচ্ছে টোটাল 2টা লেয়ারে কাজ আছে। এর মধ্যে একটা লেয়ার হচ্ছে আমাদের যে টেক্সচার লেয়ার সেটাতে থাকবে, আরেকটা লেয়ার হচ্ছে আমাদের লো স্কিন যেটা আমরা সেখানে লো স্কিন লেয়ারে প্রথমে কাজ করব। এখানে হচ্ছে আমরা গসিয়ান ব্লার যেটা আছে সেটা অ্যাপ্লাই করব। এখন হচ্ছে আমরা আমাদের ডজ অ্যান্ড বার্নটা অ্যাপ্লাই করব।
আপনি যদি ডজ অ্যান্ড বার্নটা ঠিকমতো ছবিতে অ্যাপ্লাই করতে পারেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি একটা ছবির লাইটিংয়ের যে ডাইমেনশন আছে সেই ডাইমেনশনটাই পুরোপুরি চেঞ্জ করে ফেলতে পারবেন। মানে আপনার ছবিতে আপনি একটা হিউজ ডিফারেন্স সৃষ্টি করতে পারবেন। যখন এটা হচ্ছে ছবি শেষ হয়ে যাবে, আপনি ছবির বিফোর আর আফটার দেখলেই আপনি হচ্ছে বুঝতে পারবেন যে ছবিটা আসলে কী পরিমাণ চেঞ্জ হয়েছে। ওকে, এখানে ডজ অ্যান্ড বার্নের জন্য হচ্ছে আমরা এই 5% অপাসিটি নিয়ে প্রথমে হচ্ছে ডস করব। ডস করার জন্য ব্রাশ টুল ব্যবহার করবো আমরা, ব্রাশ টুলে। আর এখানে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যাতে এটা হোয়াইট সিলেক্ট করা থাকে ডস করার সময়, এবং ব্লাঙ্ক করার সময় এখানে খেয়াল রাখতে হবে যাতে এটা হচ্ছে ব্লাঙ্ক সিলেক্ট করা থাকে। চোখের কাজ করবো। এখানে হচ্ছে চোখে আমরা কাজ করবো, কিন্তু চোখে হচ্ছে আমরা শার্পনেসটা বাড়াবো। এখানে শার্পনেসটা বাড়াইতে করলে আর চোখের উপরে লাইটিংটা চেঞ্জ করবো। চোখের কাজটা আমরা মনে করবো যাতে ছবি দেখে মনে হয় যে ছবির সাথে আমরা আপনার আই কন্ট্যাক্ট করতে পারছি। চোখের কাজটা খুবই ইম্পর্টেন্ট। চোখের শার্পনেসটা বাড়াই নেবে। দেন হচ্ছে আমাদের টিপ এবং যদি হচ্ছে আমাদের আইলেসের কাজটাকে আমরা আইলেসের কাজটা করবো। দেন হচ্ছে আমি চোখটাকে হোয়াইটিং, এবং যদি আমাদের দাঁতের কাজটাকে দাঁতটাকে আমরা হোয়াইটিং করবো। দেন হচ্ছে আমরা চোখের লাইটিংটা আরেকটু আমাদের মূল্য করে বাড়াবো। দেন হচ্ছে আমরা আমাদের চোখের ব্যাকলাইট যেটা আছে সেটা হচ্ছে ছবিটা আরও পারবন্ধ করে ব্যাকলাইটটা কাজ করবো।
এখানে যে চোখের যে মানে ভেইনগুলো ছিল এগুলো আমি হচ্ছে আগে কাজ করি নাই, এর জন্য আমি হচ্ছে এখন এখানে কাজ করে নিচ্ছি। এটা হচ্ছে আমি যখন ব্লেম হিসেবে কাজ করব ওই সময় একবারে এই চোখে যদি কোনো হচ্ছে ভেইন থাকে এগুলো হচ্ছে আমরা রিমুভ করে নিব। আমাদের চোখের কাজ শেষ। এখন হচ্ছে আমরা মানে কালার টোন আছে, কালার টোন মানে কালার গ্রেডিয়েন্ট, সেটা কাজ করব। কালার গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল রাখবো সেটা হচ্ছে আমরা কালার হুইলটা ম্যানেজ করব। কালার হুইল যদি আমরা ঠিকমতো অ্যাপ্লাই করতে পারি এবং দেন আমরা এক্সপেরিমেন্ট করতে পারি তাহলে আমাদের ছবির কালার পপ আপ হবে, খুব বেশি সুন্দর হবে। ওকে, সো এখানে হচ্ছে প্রথমে আমি কালার ব্যালেন্স ইউজ করব, দেন হচ্ছে আমি লেবেল ইউজ করব। এবং এখানে কালার ব্যালেন্স থেকে আমি হচ্ছে হাইলাইট এবং শ্যাডো দিয়ে আমার কালারটা হচ্ছে আমি ব্যালেন্স করার চেষ্টা করব। দেন আবার মিড টোনটাও আমি ইউজ করব আমার মতো করে। আপনারা হচ্ছে এখানে যখন করবেন প্র্যাকটিস তখন হচ্ছে আপনারা এক্সপেরিমেন্ট করবেন। এক্সপেরিমেন্টের আসলে কোনো বিকল্প নাই, আপনি যত বেশি এক্সপেরিমেন্ট করবেন তত আপনার জন্য বেটার হবে। এখন আমি হচ্ছে লেবেলে কাজ করতেছি, লেবেলেও সেম আমরা হচ্ছে হচ্ছে এখানে হচ্ছে এক্সপেরিমেন্ট করব। দেন হচ্ছে যেটা আমার চোখে ভালো লাগবে আমি সেটা হচ্ছে রেখে রেখে দিব। আপনারা হচ্ছে যখন প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবেন আপনাদেরও একটা ভালো আউটপুট আপনাদের চোখের সাথে এটা অটো অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, সো এইখানে হচ্ছে কালার গ্রেডিয়েন্টের ক্ষেত্রে লাস্ট যেটা সেটা হচ্ছে আমি সলিড কালার ইউজ করি। আর আমার হচ্ছে নর্মালি আপনার হচ্ছে একটু ওয়ার্ম কালারটা আসলে পছন্দ, এর জন্য আমি ওয়ার্ম কালার ইউজ করি। ঠিক আছে, এখানে হচ্ছে আমি হচ্ছে আবার আমার ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে একটু ডস করতেছি আর বার্ন করতেছি, এটা হচ্ছে একটা ভিনিয়েট ইফেক্টও দিবে। আর বিফোর আপনি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পুরো ছবির একটা বিফোর আর এই হচ্ছে আফটার।